সরকারি পঞ্চায়েত অফিসে বসে গ্রামের সহজ সরল মানুষের রেশন কার্ড ও আধার কার্ডের তথ্য সংগ্রহ করে 50 টাকার বিনিময়ে ভুয়ো ডিজিটাল কার্ড দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠল অথৈশ্য ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ঘটনা ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। এই ঘটনার বিষয়ে গ্রামের মানুষ থেকে অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত করতে সেখানে ছুটে যান ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ, ডিসিএম জিনিয়াস দেববর্মা। পরে মহকুমা শাসক গোটা প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেন। আপনারা কি কইছে? কালকে তো স্যার মাইকিং করছে, আমরা শুনলাম শুনে সেটাও আজকে আইলাম আর কাগজ ডকুমেন্টস লইয়া আবার পরে তো রেশন কার্ড জমা দিলাম। কি কি কাগজ জমা দিয়েছেন? খালি রেশন কার্ড জমা দিয়েছি আর আধার কার্ড ছিল দিয়েছেন। দেওয়ার পরে আপনি কয়টা কার্ড নিয়েছেন? দুইটা কার্ড। দুইটা কার্ড কত নিছে আপনার কাছ থেকে? 100 টাকা। আর আপনারা কি কি কইছে এটা কার্ড থেকে কি বেনিফিট পাবেন আপনি? বেনিফিট কিছু তো স্যার কইলো না, ধরো আপনার দিলাইছে যে সরকারি কি কি খাইছে, আয়ুষ্মান কার্ড আছে এইসব তথ্য জানিনা সেরা আপনার কাছ থেকে কার্ড নিয়ে মানে আধার কার্ড এবং রেশন কার্ড নিয়ে 50 টাকা নিছে তারা। 100 টাকা। দুইটা কার্ডে 100 টাকা নিছে। কি নাম আপনার? এখন পর্যন্ত আপনারা কতটা কার্ড দিয়েছেন? এখন পর্যন্ত 50টার মতো দিয়েছি, 50-60টার মতো কার্ড দিয়েছেন। থেকে তারা কি আপনার টাকা ঘুরাই দিতেন না? ঘুরাই দিব আমরা উপরে থেকে উপরে তারা কইছে, তারা কইছে 2টা মিনিট। আপনাকে তো এখন এসডিএম স্যার অর্ডার দিয়ে গেছে যে আপনি যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য। আপনি বলছেন এখন আপনি দিতে পারবেন না। আমি তো দিমু, তারা তো মানা করছেন। আমরা তো উপরে তারাও তো আমরা জবাব দিব লাগবো, আমরা তো তারা কমন লাগবো, তারারও কইছে আর তারা কইছে 2টা মিনিট ওয়েট করবো আর আচ্ছা বিনিময় কার্ড দেওয়া যায়। সেই কার্ডটাও যে আছে সেটার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, যেটা কি সঠিক কিনা না, কিংবা কার্ডের মধ্যে যে লেখা আছে সেগুলোর মধ্যে ভুল রয়েছে। সেই বিষয়ে জানতে চাইবো আপনি কি কি জানলেন এখানে এসে? এখানে অ্যাকচুয়ালি একটা থার্ড পার্টি এজেন্সি তারা অথরাইজেশন নিয়ে এসেছে রেসপেক্টেড ডিএম স্যার থেকে এবং থ্রু প্রপার চ্যানেল ভিডিও থেকে অথরাইজেশন নিয়ে তারা এখানে এসেছে মানুষের থেকে ডোর টু ডোর ইনফরমেশন সার্ভে করার জন্য, যেখানে তার স্যানিটেশন, হাউজিং এইসব ডিটেলসগুলি কালেক্ট করা হয়, ওইটা ডিজিটাইজেশন করবে তা এরকম। তারপরে এই কার্ডটা দেখলাম, কার্ডটার মধ্যে যে এটা একটা এটা ছিল কম্পালসারি না, কেউ যদি চায় ডিজায়ার করে এরকম। এই কার্ডটা দিয়ে কী হয় ওনারা বোঝাতে পারছেন না এখনো। থার্ড পার্টি যে এজেন্সি ওনারা এক্স্যাক্টলি প্রজেক্টটা কি, প্রসপেক্ট কি, এটা নট ক্লিয়ার। যারা কাজ করতে আসলো তাদের কাছেও তারা ক্লিয়ার করে বলতে পারছেন না, মানুষকে বোঝাতে পারছেন না। আপাতত আমরা ওটা বন্ধ করতে রাখতে বললাম। ওনারা বলছেন এই কার্ডের মাধ্যমে নাকি যাদের ঘরে কন্যা সন্তান আছে তারাও বেনিফিট পাবে। না, এটার সাথে এটা কোনো রিলেশন নেই। আর 50 টাকা করে যারা এত সময় কালেকশন করেছে তাদের কি হবে? ভিডিও থেকে যে একটা চিঠি মেমো আছে, এটার মধ্যে বলা আছে ডিজিটাল নাম্বার কার্ড অফ ₹50 অনলি পার কার্ড ইফ হাউস ওনার, শপ ওনার, হোটেল ওনার ডিজায়ার। যদি মনে করে কার্ড লাগবে আমার, ওইটা দিয়ে দেবে। কিন্তু এই কার্ডটার মধ্যে স্ক্যান করলে কি ডিটেল আসে কিছুই আসে আমরা বুঝতে পারিনি, ক্লিয়ার নেই। আপাতত এটা একটু ক্ল্যারিটি দরকার, তারপরে তারা কাজ করতে পারে। এখন কি আপনি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন? বন্ধ থাকুক, যেহেতু এখানে সন্দেহ আছে অনেক মানুষের, এটা বন্ধ থাকুক। আপনার কি কি ব্যাপারে কি আছে? আপনার কি আছে এটার মধ্যে? ভয়ের কিছু নেই। এটা সার্ভে করে, তারা সার্ভে করে যেখানে তথ্য থাকে, যেমন পঞ্চায়েতের মধ্যে আর এর বইয়ে ডিটেলস থাকে, সিমিলারলি এখানেও কতগুলি তথ্য তারা কালেকশন করবে। এটি ভেরিফাই করার জন্য এটা ডিজিটাল কন্টেন্ট তথ্য তৈরি হবে আর কি। সেগুলো কি পঞ্চায়েত অফিসে থাকে না? পঞ্চায়েত অফিসে থাকে, তাহলে তো তারা সেখান থেকে আমার কাছে মনে হয়েছে এটা এক্সট্রা কাজ। অলরেডি এই ইনফরমেশনগুলি আমাদের কাছে আছে এবং নতুন কি করতে যাচ্ছে এক্সট্রা, অ্যাটলিস্ট তাদের যা এখানে অফিসিয়াল আছে এই এজেন্সির, তারা বোঝাতে পারছে না মানুষের কাছে। ইভেন আই এম নট কনভিন্সড। সো আপাতত এটা বন্ধ থাকে, যখন ক্লিয়ারিটি আসবে তারপর যদি অথরিটি ডিজায়ার করে কাজ কন্টিনিউ করতে পারে। ঠিক আছে।